আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পালং দানা লাগালাম। তো চলুন, সবার প্রথমে আমার ঠাকুমার যে মন্দিরটা আছে সেই মন্দিরটা ছিল ঠিক এই রকম, চারপাশে বন টন ছিল। তো সেই জায়গাটাকে আমি পুরো পরিষ্কার করে মাঠের থেকে মাটি বয়ে নিয়ে এসে এই রকমভাবে রেডি করেছি গাছ লাগাবো বলে। আমি মেনলি ফুল গাছ লাগাবো বলেই রেডি করেছি, বাট এখন আপাতত পালং শাকটাই লাগালাম। আমি পালং শাকের দানাগুলো প্রায় 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে যেহেতু আমার মাটিটা রেডি করা ছিল, আমি জাস্ট হালকা করে কাস্তে দিয়ে খুঁড়ে দিয়েছিলাম। আর তারপরে এই জায়গাটা জল ছড়িয়ে আমি বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পর আমি এর উপরে মাটিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আরও একবার জল দিয়ে দিয়েছিলাম। কিছুদিন আগে যে 4টে গাছ লাগিয়েছিলাম, সেই গাছের মধ্যে চন্দ্রমল্লিকা গাছটার কুঁড়িগুলো আমি নেব না, গাছটাকে আরেকটু ঝাঁকড়া করবো বলে কুঁড়িগুলো কেটে দিচ্ছিলাম। আর তার মাঝখানে আমার আরও একটা পার্সেল চলে এসছে। আর পার্সেল এলে তো কী যে আনন্দ হয় কি বলবো। হ্যাঁ, বাড়িতে একটু বকাও খেতে হয়।